সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। মাননীয় বিরোধী দলীয় নেতা পরে যখন ওয়াকআউট করেন তখন তিনি বললেন যে 91টা বিল এখানে উপস্থাপন করা হয়েছে, 16টা যাচাই বাছাই করে পরে উত্থাপন করা বলে বলা হয়েছে, বাকিগুলো গেল কোথায়? আইনমন্ত্রী সাহেব ফ্লোরে জবাব দিয়েছেন যে 91টার মধ্যেই কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোন কোন অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে। মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। তিনি হয়তো এটা খেয়াল করতে পারেন। ডিটেলটা আইনমন্ত্রী সাহেব বলবেন। আর যে সমস্ত বিলগুলো নিয়ে পার্লামেন্টে এই বিশেষ রিপোর্টের মধ্যে মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এই বিশেষ কমিটির রিপোর্টে হুবহু সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করা হয়েছে যেভাবে তারা দিয়েছেন। এবং নোট অফ ডিসেন্টওয়ালা অধ্যাদেশগুলো যেগুলো সংসদে উত্থাপিত হয়নি বা সংশোধিত আকার হয়েছে অথবা রহিত এবং হেফাজতকরণের জন্য উত্থাপিত হয়েছে, এই সব বিষয়ে নজিরবিহীনভাবে মাননীয় স্পিকার 2 মিনিটের জায়গায় কোথাও 10 মিনিট 15 মিনিট করে কয়েকজন সদস্য, বিরোধী দলীয় সদস্যদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। তারা দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেছে, আপনারা দেখেছেন। এবং এটাও কিন্তু নজিরবিহীন। সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। রেডি হয়ে যাওয়া ভালো, কিন্তু এটা রচনা আকারে তারা পাঠ করেছেন বিবৃতিগুলো। এরপরেও আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার।